সাবিত এবং নওরিন একে অপরকে পছন্দ করে। তারা মূলত স্কুল ফ্রেন্ড, কলেজেও একসাথে পড়েছে। স্কুলেই তাদের প্রথম দেখা এবং সেখান থেকেই পছন্দ করা শুরু। তাদের কলেজ শেষ হয়েছে প্রায় 2 বছর হলো। তারা এখন একই কোম্পানিতে চাকরি করছে, কিন্তু তারা এখনো তাদের বাড়িতে তাদের ব্যাপারে কথা বলতে পারেনি। কারণ নওরিনের মা বাবার শর্ত ছিল ছেলের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি হতে হবে, কিন্তু সাবিত একা থাকে। ছোটবেলায় এক দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। প্রায় 7 বছর হতে চলল আমাদের সম্পর্ক। তুমি বাড়িতে কেন এই কথা বলছো না বলো তো? আর তাছাড়া তুমি এত ভয়ই বা কেন পাচ্ছ? তোমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তখন তখন কি হবে? এখন বললে তোমার সাথে আমার এই দেখাটুকুও করা হবে না, সেটা কি খুব ভালো হবে তুমি বলো? তোমার বাবা মা জয়েন্ট ফ্যামিলি দিয়ে কি করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না গো। আসলে জয়েন্ট ফ্যামিলি হলে যে কোনো ধরনের বিপদ আপদ হলে সাহায্যের জন্য মানুষ পাওয়া যায়। আমাদেরও জয়েন্ট ফ্যামিলি না। ছোটবেলা থেকে অনেক বিপদ আপদই দেখেছি আমি। প্রতিবেশীরাও অনেক সময় বিপদে পাশেই দাঁড়ায়নি। এই কারণেই তারা খুব ভয় পায়। এ কেমন কথা হলো নওরিন? এখন তাহলে জয়েন্ট ফ্যামিলি ভাড়া করে নিয়ে আসতে হবে নাকি বলো তো? ভালো কথা বলেছ তো, এটা করলেই তো হয়। চলো না, আমরা কয়েকজন অভিনেতা আর অভিনেত্রী ভাড়া করে নিয়ে আসি। আমাদের বিয়ে পর্যন্ত তারা না হয় অভিনয় করবে, তারপরে না হয় আমরা তাদেরকে ছুটি দিয়ে দেব। তাহলে তোই হয়ে যায়। হ্যাঁ, সেটা অবশ্য তুমি একদম ঠিক বলেছ। আগে তো এটা ভেবে দেখিনি। নওরিনের পরিকল্পনায় সাবিত রাজি হয়ে যায়, কারণ ওই সময় এর থেকে ভালো উপায় আর তাদের কাছে ছিল না। তখন তারা দুজন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের কাছে যায়, কিন্তু তাদের ফিস শুনে তারা আবারও বাড়ি ফিরে আসে, কারণ অত টাকা দেওয়া তাদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এভাবে কি হয় নাকি? হ্যাঁ, তারা এত টাকা চাচ্ছে কিভাবে বলো তো? আর এত টাকা বা আমি ভাড়াই বা দেবো কিভাবে? এভাবে কিচ্ছু হবে না। তোমার আর আমার বিয়েটাও হবে না। তুমি এত ভেঙে পড়ো না জাবেদ, আমার কাছে একটা ভালো উপায় আছে। যদি শুনতে চাও তাহলেই বলবো, না হলে নয়। তোমার আবার কি উপায় বলো তো? বলো শুনি। বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ করলে কেমন হয়? কারণ তারা পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত। তাদেরকে বললে হয়তো তারা বিনা খরচে করে দিতে চাইবে। আরে বাহ, বুদ্ধিটা তো একদম খারাপ নয়। তাদেরকে আমরা কম টাকা দিয়ে করিয়েও নিতে পারবো বলো। আবার তারা পরিবারের ভালোবাসাও পাবে। কয়েকদিনের জন্য তাদের মুখে হাসিও ফুটবে। হ্যাঁ, ঠিক বলেছ। এবার তাহলে বাকি রইল ভাই আর বোন। অনাথ আশ্রমে গেলে আমরা এমন ছেলে মেয়ে খুব সহজে পেয়ে যাব। আরে বাহ, খুব সুন্দর বুদ্ধি। তাহলে এক্ষুনি চলো, আমরা কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর তারা দুজন চলে যায় একটি বৃদ্ধাশ্রমে এবং একটি অনাথ আশ্রমে। এই দুই জায়গা থেকে মোট 6 জনকে তারা নিয়ে আসে সাবিতের বাবা মা কাকা কাকি এবং ভাই বোন বানানোর জন্য। তাদেরকে নওরিন ও সাবিত বাড়িতে নিয়ে আসে এবং সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। কিছুদিন পরে নওরিন তার বাবা মাকে সব কথা খুলে বলে। সাবিতের কথা শুনেই নওরিনের বাবা বলে, তা ওরা জয়েন্ট ফ্যামিলি তো? তুই তো জানিসই, জয়েন্ট ফ্যামিলি ছাড়া আমার একদমই মত নেই। যদি জয়েন্ট ফ্যামিলি না হয় তাহলে কিন্তু আমি এই বিয়েতে একদমই রাজি নই। আহা, আগে পুরোটা শোনোই না বাবা, এত ব্যস্ত কেন হচ্ছ? আর হ্যাঁ শোনো, ওরা জয়েন্ট ফ্যামিলি। ওদের পরিবারে ওরা মোট 7 জন রয়েছে। আরে বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। সাবিতের সাথে একদিন তো তাহলে দেখা করতেই হচ্ছে। কিছুদিন পর নওরিনের বাবা বলে যে সে সাবিতের বাসায় যাবে। তখন নওরিন সাবিতকে সব বলে। সাবিতও তার সাজানো পরিবারকে সবকিছু বুঝিয়ে দিতে থাকে, কারণ কোনো ধরনের ভুল করলেই বিপদ। হঠাৎ একদিন সাবিতের ফ্ল্যাটের দরজায় বেল বেজে উঠল। দরজা খুলেই নওরিন এবং তার মা বাবাকে দেখতে পায় সে। নওরিনের বাবা জয়েন্ট ফ্যামিলি দেখে খুবই খুশি হয়। তখন সাবিতের সাজানো মা বলে ওঠে, তাহলে এটা বুঝি আমাদের হবু বৌমারে খোকা? একদম আমার একদম আমার হবু বৌমার মতো দেখতে। আরে আরে, কী সব বলছো তুমি? আমাদের বৌমাকে তো আমাদের বৌমার মতোই দেখতে লাগবে, তাই না? এটাই তো স্বাভাবিক। সারাদিন সিরিয়াল দেখতে দেখতে মাথাটা একদম গেছে তোমার। তোমরা একটু থামবে? আসল কথাটা আগে সেরে ফেলো। তখন সাবিতের সাজানো বোন এসে বলল, বৌদি, তুমি বরং আমার সাথে এসো। দাদা তোমাদের ঘরে নতুন রং করিয়েছে জানো। আর শোনো না, আমি না কোনোদিনও এত সুন্দর ঘর দেখিনি। আমাদের ঘরটা তো একদম ছোট ছিল।
আর আমরা তো 5-6 জন করে একটা ঘরে থাকতাম জানো। এইসব কথা শুনে নওরিনের বাবার খুব সন্দেহ হয়। এটা বুঝতে পেরে নওরিন হঠাৎ কাশি দেওয়ার অভিনয় করে। নওরিনের এমন কাশি দেওয়া দেখে সাবিতের সাজানো ফ্যামিলির সদস্যরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কেউ নওরিনের মাথায়, আবার কেউ তাকে পিঠে হাত বুলিয়ে দেয়, আবার কেউ তাকে জল নিয়ে এসে দেয়। নওরিনকে এত যত্ন পেতে দেখে নওরিনের বাবা মুগ্ধ হয়ে যান। আমাদের কিন্তু আপনাদের মেয়েকে খুবই পছন্দ হয়েছে, খুবই মিষ্টি মেয়ে। এমন মেয়েকেই তো আমরা চেয়েছিলাম। মেয়ের বাড়ি থেকে আমাদের কোনো দাবি নেই। আপনারা চাইলে নওরিন মাকে এক কাপড়েই এই বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী ছেলের জন্ম মাসে বিয়ে করতে নেই। তাই সাবিতের জন্মদিনটা কবে একটু বলুন তো। এই তো 8ই জ্যৈষ্ঠ। 24শে আগস্ট? আরে আরে সাবিত, তোমার এতগুলো জন্মদিন, এটা তো আমার জানা ছিল না। মানব জীবনে কারো দুটো জন্মদিন হতে পারে বলে তো আমি আগে কখনো শুনিনি। আসলে ও 8ই জ্যৈষ্ঠ এই পৃথিবীর মুখ দেখেছে, আর 24শে আগস্ট ওর বাবাকে বাবা বলে ডেকেছে। আমাদের বাড়িতে এটাই নিয়ম। যেদিন যাকে তার সম্পর্কের নাম ধরে রাখবে সেই নামটাকেই এভাবেই মনে রাখা হয়। আরে বাহ, ভারী অদ্ভুত নিয়ম তো। আমি এই বিয়েতে পুরোপুরি রাজি। এই বাড়িতেই আমি আমার মেয়ের বিয়ে দেব। এই বলে নওরিনের বাবা সেখান থেকে চলে যায়। এরপর থেকে সাবিতও নওরিনদের বাসায় প্রায় আসা যাওয়া করত। এভাবেই 1 মাস পার হয়ে যায়। তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। আর এভাবেই তাদের বিয়েও হয়ে যায়। বিয়ের পর তাদের সাজানো পরিবারকে যেন আপন করে নিয়েছে তারা। সাবিতের সাজানো মা বলে ওঠে, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই তো আমরা চলে যাব। তুমি একা একা সব করতে পারবে তো বৌমা? তোমার বাবা মা যদি আমাদেরকে এখানে না দেখে তখন কি হবে? তার কোনো সুযোগই দেব না আমরা। আমরা দুজন মিলে ঠিক করেছি আপনারা এখন থেকে এখানেই থাকবেন। আপনাদেরকে আর যেতে দিচ্ছি না আমরা। কি বললে বাবা? তুমি সত্যি বলছো? এই গরিব দুঃখিনীদের মুখের দিকে তাকিয়ে তুমি পারবে তো এত কষ্ট সহ্য করতে? আর আর কেনই বা তোমরা আমাদের জন্য এত কিছু করছো বলো তো? বারে, আপনারা বুঝি মানুষ না? আমি সত্যি বলছি, মাত্র এই কদিনেই আপনারা আমাদের অনেক আপন হয়ে গেছেন। আমরা আপনাদেরকে কোনোভাবেই যেতে দিতে পারি না মা। আজ থেকে আপনারাই আমাদের বাবা মা এবং পরিবার। এরপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তারা যেন পর নয়, সবার সাথেই যেন সবার রক্তের সম্পর্ক রয়েছে।